আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি চলে আসছি আমার ২১তম উপজেলা রাজশাহীর তানোরে। তো চলেন শুরু করি। এই তানোর উপজেলা নামকরণের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। তানোর, তা মানে হচ্ছে আমরা চুলে তা দেই বা শরীরে তা দিয়ে বেড়াই, সেই তা। আর নর মানে হচ্ছে পুরুষ। এককালে কোকড়া চুলের অধিকারী লোকের সংখ্যা এই অঞ্চলে বেশি ছিল এবং তারা সবসময় চুলে তা দিয়ে বেড়াইতো এবং সে থেকেই এই এলাকাটির নামকরণ হয়ে যায় তানোর। আমি এখন আছি তানোরের তালন্দ এলাকায়, আর আমার পিছনেই হচ্ছে তালন্দ ললিতমোহন জমিদার বাড়ি, যেটি এখন তালন্দ ললিতমোহন ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জমিদার বাড়িটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত হতো, আর এখানেই মুক্তিযোদ্ধাদের নির্বিচারে অত্যাচার করা হতো। এই জমিদার বাড়িটির এখন পর্যন্ত যে বিল্ডিংটা টিকে আছে এটা পুরোটাই হচ্ছে মহিলা হোস্টেল, এবং একটি বিল্ডিং হচ্ছে এই ললিতমোহন ডিগ্রি কলেজের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো যেহেতু মহিলা হোস্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে, আমি চাইলেও এখানে আর ঢুকতে পারতেছি না। আমার পিছনে যে রুমটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তানোর ললিতমোহন ডিগ্রি কলেজের পুরাতন বিল্ডিং, বা যেটি ছিল ললিতমোহন জমিদার বাড়ি। এটির অবশিষ্ট অংশ এখন এই ডিগ্রি কলেজের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ললিতমোহন জমিদার বাড়ি দেখা শেষ করে এখন আমি যাব তানোরের একটি ঐতিহাসিক মসজিদ দেখতে। আমি এখন আছি তানোরের ভাগনা এলাকায়, আর আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাগনা তিন গম্বুজ ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি ১২২৬ হিজরিতে নির্মিত হয়। এই মসজিদটিতে একটি শিলালিপি পাওয়া যায়, যেটি থেকে এটির নির্মাণ সাল এবং যিনি নির্মাণ করেছেন তার নাম জানা যায়, কিন্তু শিলালিপিটি যদিও মসজিদে এখন আর নেই। আর মসজিদে গম্বুজের সংখ্যা হচ্ছে ৩টি, মাঝেরটি সবচেয়ে বড়, আর দুই পাশে হচ্ছে ২টি ছোট গম্বুজ। মসজিদটির উত্তর এবং দক্ষিণ দিকে একটি করে জানালা আছে, এবং মসজিদটিতে প্রবেশের জন্য পূর্ব দিকে ৩টি দরজা আছে। আর মসজিদটির পূর্ব দিকে একটি দিঘি রয়েছে। আমরা যতগুলো পুরাতন মসজিদ দেখেছি এই পর্যন্ত সবগুলোই আগেকার দিনে যেহেতু নির্মিত, অজু করার জন্য আসলে এই দিঘি বা পুকুরগুলো মসজিদের সামনে তৈরি করা হতো। ভাগনা মসজিদ দেখা শেষ করে আমি আমার তানোর উপজেলা ঘোরা আজকের মতো শেষ করলাম। এখন আমার গন্তব্য হবে আমার পরবর্তী উপজেলা, ২২তম উপজেলা রাজশাহীর মোহনপুর। তবে একই অবস্থা, সারাদিন যেরকম আজকে অটো বা রিক্সা বা এই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পুরো ট্যুরটাই হচ্ছে এখানে রিক্সা, অটো, ভ্যান যাই বলেন, এখানে যাতায়াতের খুবই সমস্যা। তো এখনো হাঁটতেছি, তবে এখন হাঁটতে খারাপ লাগতেছে না। আসর নামাজ পড়ে বের হইলাম মসজিদ থেকে, বের হয়ে যে গ্রামীণ পথ ধরে হাঁটতেছি, আর পাশেই হচ্ছে এত সুন্দর দৃশ্য, আর রোডটাও হচ্ছে এখন কম। তো এখন কিন্তু হাঁটতে খুব দারুণ লাগতেছে, আর হালকা ঠান্ডা বাতাসও আছে। তো দেখি কতটুকু হাঁটা যায়। আমার আবার লাইট থাকতে থাকতে আজকে মোহনপুরে ঘুরে শেষ করতে হবে। না, মসজিদ দেখে এখন যাচ্ছি মোহনপুর উপজেলার দিকে। গাড়ি টাড়ি কিছু নাই, তো এই যে ভাইয়ের সাথে হচ্ছে লিফট নিয়ে তারপর হচ্ছে যাচ্ছি। ভাই অনেক মেহরবানি করছে।
আমি আমার 22তম উপজেলা মোহনপুর ঘোরা এখানে শেষ করছি। আসলে মোহনপুরে দেখার মতো তেমন কিছু আমি খুঁজে পাইনি বা আমার হয়তো জানা নেই। তানোর থেকে আপনি যখন মোহনপুরে যাবেন তখন এরকম কিছু দৃশ্য দেখতে দেখতে যাবেন, আর এটাই বোধহয় সবচেয়ে বড় পাওয়া আজকের দিনের। এখানে হয়তো অন্য কোনো দর্শনীয় স্থান না থাকলেও এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু কম না। তানোর থেকে মোহনপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটায় পড়বে কুমারী বিল, আর এই কুমারী বিলের এই বিকালের দৃশ্যটা অসাধারণ। তো এটা দেখার পরে আমার আসলে আর কোনো দর্শনীয় স্থানের আজকে আর দরকার হয়নি, তবে মাঝে মধ্যে কিছু জায়গায় এরকম বিকাল বেলা বসে বসে এলাকার ঝর্ণা উপভোগ করবে। আমি এখন আছি আমার 22তম উপজেলা রাজশাহীর মোহনপুরে। তো চলেন শেষ করি কেন বললাম, কারণ শুরুটা আগেই করে ফেলছি এবং উপজেলাটা হচ্ছে গিয়ে পরে। তো এখান থেকে আমি আমার পরের উপজেলা রাজশাহীর পবা শুরু করব আগামীকালকে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।